আমরা এখন ঠিক চলে এসেছি একদম সমুদ্রের কাছে। দেখতেই পাচ্ছ পুরো একদম বিচের কাছেই আছি। আর এই দোকানগুলো একদম বিচের কাছেই হয়ে আছে। আমরা ঠিক চলে এসেছি একদম বিকেল টাইমে। আর সব দোকান মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে আর কি। পুরো আমরা একটু ঘুরতে এসেছি সাইট সিন, মানে দীঘা থেকে অনেকটাই দূরে আছে আর কিন্তু দীঘার সমুদ্রের কাছে। দেখতেই পাচ্ছ এই বিচটাতে পুরো অন্যই বিচ। সবাই যেখানে ঘুরতে যায় চান টান করে সেই জায়গাটা নয়, পুরো অন্যই জায়গা। আর এখন চড়া পড়ে গেছে পুরো সমুদ্রেতে, দেখতে পাচ্ছ। মোটামুটি এখন হালকা হালকা ঢেউ আছে, অনেকে স্নান টান করছে। আর ঢেউগুলো দেখো এখন হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরোপুরি পুরো একদম সবে মানে কি ভাটা পড়ে গেছে। আর এইটা হচ্ছে অন্য সাইডে, দেখো অন্য সাইড যে দিকটাতে হচ্ছে মাছ পাওয়া যায় সেই দিকটাতে আমরা এখন এসছি। আর এই দোকানপাটগুলো বসে আছে পুরো একদম দীঘাতে কিন্তু অনেকটাই অন্য। যেরকম দীঘার সমুদ্রের যে জায়গাটা সবাই যায় নিউ দীঘা ওল্ড দীঘাতে, তো ওই জায়গা থেকে অনেকটা দূরে আছি আমরা এখন। ওই দূরে দেখতে পাচ্ছ একটা মানে দ্বীপ হয়ে আছে। আর এই যে নৌকা বা জাহাজটা দেখতে পাচ্ছ ছোট, এটা কিন্তু মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। আমরা চলে এসেছি এখন একটা দোকানে, যেখানে আমরা হচ্ছে টিফিন করবো। আর ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো জায়গাটা দেখো পুরো বেশ দারুণ লাগছে কিন্তু। খেয়ে দিয়ে চলে এলাম একটা মাছ বাজারের মধ্যে। আর বিভিন্ন রকমের মাছ আছে, দেখো ইলিশ মাছ থেকে শুরু করে সব রকম যত রকম সমুদ্রের মাছ আছে দেখো সব কিছুই এখানেই আছে। কত বড় বড় চিংড়ি দেখো, শুধু মোচা চিংড়ি। আর দিকে পমপ্লেট মাছ আছে, আর জেলিফিশ আছে, যেটা আর কি এই দেখো এগুলো অক্টোপাস নাকি, সব রকমের মাছ আছে, সব রকমের দেখো শুধু। তো আমরা পুরো একদম বিকেল টাইমে চলে এসেছি। আর একটু মানে বিচে চলে এলাম, তার কারণ এবার একটু বাড়ির দিকে যেতে হবে, মানে হোটেলের দিকে। আর বিচটা দেখো অনেকটাই কিন্তু মানে ভাটা পড়ে গেছে। আর এখন কিন্তু অনেকটাই লোক হয়েছে বিকেল টাইমটা। দেখো জায়গাটা হালকা হালকা কিন্তু ধোঁয়া ধোঁয়া মতো লাগে দূরের দিকে। এখানে দেখো শুধু জায়গাটা দূরের দিকে এই জঙ্গল দেখা যাচ্ছে। আর পুরো বিচটাতে কিন্তু ভাটা পড়ে গেছে পুরোটাই। আর আমরা একটা মানে স্টার ফিশ পেয়েছি, যেটা আবার তারা মাছ বলে। ভাটা পড়ে গেছে, মাছটা মারা গেছে পুরো একদম, দেখতে পাচ্ছ। এটা চলো ধুয়ে দেখাচ্ছি, এটা একটা সামুদ্রিক একটা ইয়ে। দেখো এবার উপর দিয়ে আমি পুরো সি বিচটাকে দেখাচ্ছি। আর বিকেল টাইমে মানে সূর্য ডুবে যাচ্ছে, সিনটা দেখো কতটাই সুন্দর লাগছে। বেশ কিন্তু দারুণ লাগছে পুরো সি বিচটা দেখো। হয়ে গেছে। আর সন্ধ্যার সময় দৃশ্যটা দেখো বিচের ধারে বাচ্চাদের সব গাড়িগুলো, বেশ দারুণ লাগছে কিন্তু। আর সি বিচটা দেখো কতটা সুন্দর লাগছে, সমুদ্রের পাড়টা। আর জোয়ারও এসছে, বেশ দারুণ ঢেউ হচ্ছে, বেশ দারুণ লাগছে, হেভি লাগছে। রাতের সময় কিন্তু বেশ ঘুরতে দারুণ লাগে, অনেকে বসে এই জায়গাটা ফিল নিচ্ছে, দারুণ লাগছে। বড় বড় ঢেউও হচ্ছে। বিকেলবেলার দিকে অতটা ঢেউ পাচ্ছিলাম না, কিন্তু এখন বেশ দারুণ ঢেউ হচ্ছে। হোটেলে গিয়ে করে দিয়ে আসলে কত নিবি? পুরো ফুল বডি মাসাজ টাইমের উপরে আধা ঘন্টা কত নিবি? আধা ঘন্টা 400। আর 1 ঘন্টা 500। হ্যাঁ ও তো পাল। হ্যাঁ তোকে আমি ডাকবো, হ্যাঁ ছাড়ে নিয়ে যাবো। বলা বলে একটা ছেলে আছে, হ্যাঁ ঘন্টা দিয়ে করবে। হ্যাঁ 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা, বুঝলি? হ্যাঁ ফুল বডি হ্যাঁ 200 টাকা নেয়। তাহলে 200 টাকাই নেয়, আমি শুনেছি। মেসেজ না, হ্যাঁ তুই তো ঘুম পাড়িয়ে দে বুঝলে তোমরা। ওকে ডাক দেখেছি এর মধ্যে। আচ্ছা এই মাসে 15-20 তারিখ দেখেছি। আপনাকে ডাকবো,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।